আবু জেহেলদের মিশন ছিল কয়টা? দুইটা। নিজে কোরআন শুনবে না, অন্যকে কোরআন শুনতে দিবে না। নিজে কোরআনের কাছে যাবে না, অন্যকে কোরআনের কাছে যেতে দেবে না। আজকের যুগে আবু জেহেলদের দোসররা আছে না নাই? বিভিন্ন জায়গায় কোরআনের দর্স হয়, কোরআনের তালিম হয়, ওই জায়গায় গিয়ে এক শ্রেণীর মানুষ কোরআনের মাহফিলে বাধা দেয়। আমরা স্পষ্ট ভাষায় বলি, যারা কোরআনের মাহফিলের বিরুদ্ধে হুলিয়া জারি করে, যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, আমরা স্পষ্ট ভাষায় বলি, কোরআনের ল্যাবরেটরিতে ওদের রক্ত পরীক্ষা করে দেখেন, ওদের রক্তের মধ্যে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়ার ভাইরাস ঢুকেছে। আছে না নাই? সমাজে এরকম মানুষ আছে? কোরআনের আওয়াজ শুনলে শরীরে অ্যালার্জি হয়, চুলকানি হয়, আছে আছে? তাহলে কোরআন থেকে দলিল নেন। ওরা কার উত্তরসূরি? আবু জাহেলের উত্তরসূরি। কার উত্তরসূরি? আবু জাহেলের উত্তরসূরি। এ কথা কি আমার না আল্লাহর? কার কথা? সুতরাং আমার বিরুদ্ধে বড় বড় চোখে তাকায় লাভ নাই, আমাকে হুমকি ধুমকি দিয়ে লাভ নাই। সাহস থাকলে আল্লাহর বিরুদ্ধে লড়েন, ঠিক কিনা বলেন? সাহস থাকলে কোরআন থেকে ডিলিট করেন, যদি এরকম দুঃসাহস কারো থাকে। কোরআন বলছে আবু জেহেলরা দুই ভাবে হুলিয়া জারি করেছে, খবরদার নিজে কোরআন শুনবা না, আবার অন্যকে শুনতেও দিবা, লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা বিজয়ী হতে পারো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বিজয়ী কি কোরআন হয়েছে না আবু জেহেলরা হয়েছে? জোরে বলেন, কারা হয়েছে? ও মুসলমানের সন্তানেরা শুনে রাখো, নোয়াখালীর তরুণেরা, নওজোয়ানেরা শুনে রাখো, যদি কোরআনের বিপক্ষে তোমার অবস্থান হয়, তুমি পরাজিত হবা, কোরআন বিজয়ী হবে, কোরআন বিজয়ী হবে, কোরআন বিজয়ী হবে।